রান্নাঘরে ঢুকলেই প্রথম যে কাজটা আমাদের মাথায় আসে সেটা হলো কাটাকাটি। পেঁয়াজ, গাজর, আলু, মরিচ, সবজি সব মিলিয়ে মনে হয় রান্নার চেয়ে কাটা ছেঁড়াতেই সময় চলে যায় বেশি। ভাবুন তো যদি প্রতিদিন এই সবজি কাটার ঝামেলা একদম সহজ হয়ে যায় আর আপনার কিচেন হয়ে ওঠে ঝকঝকে আর সময় বাঁচানো, তাহলে কেমন হয়? তাই আমি আমার রান্নাঘরে নিয়ে এসেছি ডিজনি 6 in 1 1400 ওয়াটের শক্তিশালী মোটর, স্টেনলেস স্টিলের 6 ব্লেড, স্টেনলেস স্টিলের বডি এবং 3.5 লিটার ক্যাপাসিটির বোল। ডিজনি 6 in 1 মডেল নাম্বার DSC808। প্রথমবার যখন বক্সটা হাতে নিলাম তখনই মুগ্ধ হয়েছি। এত সুন্দর আর প্রিমিয়াম প্যাকেজিং দেখলেই মনে হবে নিজের জন্য না কাউকে উপহার দিচ্ছে। আর কালারটা একেবারেই অসাধারণ। কিচেনে রাখলেই আলাদা একটা শোভা পায়, রান্নাঘর হয়ে ওঠে আরো রঙিন। দেখে নিচ্ছি কি কি থাকছে এখানে। এই 6 in 1 থাকছে আটা ডো করার জন্য একটা অপশন, একটা থাকছে ডিম ফোম করার জন্য, এরপর থাকছে মাংস কিমা করার জন্য 6 ব্লেডের একটা চপার, এরপর থাকছে রসুন ছোলার জন্য যেটা আমরা ব্যবহার করি এবং সবথেকে আকর্ষণীয় দিক হচ্ছে এই মেশিনে রসুন ছোলা। তারপর ডিম ফোম করার জন্য আছে, কুসুম আলাদা করার জন্য আছে, একটা চামচ আছে, পরিষ্কার করার জন্য একটা ব্রাশ আছে, আর আছে 3.5 লিটারের 304 গ্রেড স্টেনলেস স্টিলের একটা বোল। সাথে একটা প্লেট থাকবে। এই প্লেট দিয়ে মূলত আপনি আলু কাটতে পারবেন, ভাজির জন্য পেঁয়াজ কাটতে পারবেন। আর এই যে অপশনটা আছে এটা কিন্তু যারা হাতে পেয়েছেন তাদেরকেও আমি বলে দিয়েছি। আর যারা এখনো হাতে পাননি এটা কিন্তু টানাটানি বেশি করবেন না, জাস্ট সোজা করে একটা টান দিলেই কিন্তু এই অপশনটা খুলে আসবে। আপনারা যখন পার্সেল হাতে পাবেন আপনারা দেখতে পাবেন যে এটা শক্ত করে লাগানো, এটা টেনশনের কিছু নাই। বেশি চাপাচাপি না করে জাস্ট সোজা করে একটু টান দিলেই খুলে আসবে। তো চলুন শুরু করি রান্নাঘরের সব থেকে বিরক্তিকর কাজ, পেঁয়াজ কাটা দিয়ে। চোখে পানি এসে কাজের অর্ধেক নষ্ট হয়ে যায় এই পেঁয়াজ কাটা। কিন্তু এই মেশিনে একবার পেঁয়াজ দিলেই মুহূর্তেই সুন্দর সমাধান হয়ে যায়, সমান টুকরো হয়ে যায়, কোনো কান্নাকাটি নেই, সময় নষ্ট নেই, শুধু ঝটপট রেডি। শুধু এখানে প্লেটটা বসিয়ে দিয়ে উপরে মোটরটা বসিয়ে দিয়ে এখানে আপনারা পেঁয়াজ দিয়ে দিবেন, আপনাদের পেঁয়াজ কাটা হয়ে যাবে। তবে এখানে আমি একটা টিপস দিচ্ছি, আপনারা যারা এই মোটরে তৈরি বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার করেন তারা চেষ্টা করবেন এক প্রেসে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখতে, তাহলে আপনাদের মোটরটা অনেকদিন ভালো থাকবে। আর এক ক্লিকেই যদি আপনারা বেশ কিছু সময় নিয়ে নেন তাহলে আপনাদের মোটরটা দ্রুত নষ্ট হয়ে যাবে। তো আমার পেঁয়াজ কাটা শেষ। এবার আমি পেঁয়াজগুলি দেখিয়ে দিলাম, দেখেন পেঁয়াজগুলি কত সুন্দর হয়েছে। এবার আমি পেঁয়াজগুলি এখানে স্টোর করে রাখবো। এই যে ফ্রিজিং স্টোরেজ বক্সটাও আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন, আমাদের পেজে খুব স্বল্প মূল্যে এটা অ্যাভেলেবেল। তো পেঁয়াজগুলি আমি স্টোর করে রাখছি। এবারে আমি চলে যাব গাজর আর আলু কাটার জন্য। এই প্লেটটাই যেদিকে আপনারা পেঁয়াজ কেটেছেন তার উল্টা দিকেই সেট করলেই আপনি এটাতে আলু ভাজির জন্য কাটতে পারবেন, গাজর কাটতে পারবেন ভাজির জন্য, পেঁপে কাটতে পারবেন, মানে যেটা আপনার আর কি দরকার। আর পেঁয়াজ যে সাইডে আপনারা কেটেছেন ওই সাইডে কিন্তু আপনারা চিচিঙ্গা স্লাইস করতে পারবেন, করলা স্লাইস করতে পারবেন, আলু স্লাইস করতে পারবেন। এক সাইডে স্লাইস করতে পারবেন আর এক সাইডে এই যে ভাজির জন্য কুচি কুচি করতে পারবেন। এখন আমি গাজর আর আলু একসাথে একটু কুচি কুচি করে নেব ভাজির জন্য। আগে আলু বা গাজর গ্রেট করতে গেলে হাত ব্যথা হয়ে যেত, অনেক সময় কেটে যেত, কিন্তু এই সেট দিয়ে গ্রেট করা একেবারেই মজা। আলুর ভাজির জন্যই হোক আর গাজরের হালুয়া মিনিটের মধ্যেই একেবারেই সুন্দর গ্রেড হয়ে যায়। এটা ব্যবহার করে আমি বুঝেছি ছোটখাটো জিনিসই আসলে রান্নাঘরের কাজকে অনেক সহজ করে তোলে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এখানে আলু আর গাজরগুলি আসলে কত সুন্দরভাবে ঝুরি ভাজি করার জন্য কাটা হয়ে গেছে, গ্রেট করা হয়ে গেছে। তো আমি এগুলো আবার স্টোর করে রাখবো। আজকে যেহেতু শুক্রবার, আমি মোটামুটি যেহেতু বিজি থাকি, বিজনেস নিয়ে বিজি থাকি, সংসার নিয়ে বিজি থাকি, তাই শুক্রবারের দিনটা আমার এই কাটাকাটির দিন। এই দিনে আমি বিভিন্ন রকমের সবজি, পেঁয়াজ টেয়াজ এগুলো কেটে রাখি। এবার আমি আসবো রসুন ছোলা নিয়ে, আপনাদেরকে দেখিয়ে দিব রসুন এখানে, মানে এইটা কিন্তু সব থেকে চমৎকার দিক হচ্ছে রসুন ছোলা। এবং যারা বেসিক্যালি এই জিনিসটা পছন্দ করে তারা রসুন ছোলার জন্য এটা পছন্দ করে। আর চায়নারা এমনভাবে প্রোডাক্টগুলো তৈরি করেছে যে এক মেশিনে সব কাজ আপনি সারতে পারবেন না, আপনাকে আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা মেশিন নিতে হবে, এমনভাবে তৈরি করেছে। তো এই হলো আমার রসুন ছোলা। দেখেন রসুনগুলো কিন্তু নিমিষেই ছিলে যায়। আমি কিন্তু ভিডিও কখনো কাট করি না, তারপরে অফ ক্যামেরায় কাজ করে আপনাদেরকে দেখাই না, আমি অন ক্যামেরায় দেখানোর চেষ্টা করি। এই জন্য হয়তো আমার ভিডিওগুলো একটু বড় হয়, যাই হোক তারপরেও আমি সরাসরি দেখানোর চেষ্টা করি। এবার আমি এখানে গাজর চপিং করা দেখাবো। এই যে ব্লেডটা আছে এখানে কিন্তু আপনারা খুব সুন্দর মাংস কিমা করতে পারবেন, যে কোনো মাংস, মুরগির মাংস, গরুর মাংস, তারপর হচ্ছে খাসির মাংস, সব মাংস এখানে সহজেই কিমা করতে পারবেন। তো এই যে আমি গাজর চপিং করে দেখিয়ে দিলাম। তো এই হলো আমার 6 in 1 এর ডিটেলস। আর বাকিগুলি ব্যবহার দেখিয়ে দিলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।